শিবরাত্রি এসে গেছে, কিছু তো বানাতেই হবে। শিবরাত্রি অনেকে উপোস করো, অনেকে কিছু খাও। সেরকমই উপবাসের উপযুক্ত একটি রেসিপি আজ শেয়ার করতে চাই সাবুদানা দিয়ে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। তা প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ছোট দানার সাবুদানা, নিচ্ছি 200 গ্রাম সাবুদানা। বড় দানার সাবুদানা দিয়ে কিন্তু বানাচ্ছি না, সেটাও দেখিয়ে দিচ্ছি। বড় দানার সাবুগুলো বানাবো ছোট দানার সাবু দিয়েই। প্রথমে সাবুদানা কয়েকবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, 3 থেকে 4 বার। ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর ভিজিয়ে রাখবো। ছোটো দানার সাবু নিয়েছি, তাই কিন্তু অনেকক্ষণ ভেজাতে হবে তা নয়, ঘন্টাখানেক ভেজালেই কিন্তু হয়ে যাবে। ধোয়া হয়ে গেছে ভালো করে, অনেক জল দিয়ে ভেজাচ্ছি তা নয়, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সামান্য জল কিন্তু রয়েছে, জাস্ট সাবুদানাগুলো ভিজিয়ে রয়েছে, অতটুকুই জল দিয়ে কিন্তু ভিজিয়ে দিচ্ছি। পারপাস হলো সাবুদানাগুলোকে ভিজিয়ে নরম হয়ে থাকতে হবে, আর এই সামান্য জলেই কিন্তু সেটা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। তো সাবুদানা ধুয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে, অন্য উপকরণগুলো চলে এবার গুছিয়ে নিই। এখানে চা চামচের 1 চামচ গোটা জিরে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি, জাস্ট ফর ফ্লেভার। এতে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে। জিরাটা কিন্তু ইচ্ছে করে রোস্ট করতে পারো, আবার রোস্ট না করে কিন্তু কাঁচা জিরেও কিন্তু দিতে পারো, টোটালি অপশনাল এটা। ভালোভাবে রোস্ট করা হয়ে গেছে, এবার এটা হামানদিস্তাতে সামান্য গুঁড়িয়ে নিচ্ছি, একদম পাউডার বানাবো না কিন্তু। একটু দানা দানা রেখে দিচ্ছি, এতে কিন্তু খাবার সময় কিন্তু বেশ ভালো লাগবে। মোটামুটি সব উপকরণ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চিনে বাদামটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে হাফ ক্রাশ করে নেব। এদিকে নিচ্ছি হাফ কাপ রোস্টেড পিনাটস চিনে বাদাম বা 50 গ্রামের মতো। পুরো পাউডার করে নেব না কিন্তু, দেখতেই পারছো হাফ ক্রাশ মতো একটু গুঁড়িয়ে নিয়েছি। বানাতে যাচ্ছি মুচমুচে সাবুদানার ফিঙ্গার। তার জন্য ক্রাঞ্চিনেস আনবার জন্য নিয়েছি এখানে সেদ্ধ আলু, আর আলুটাকে কিন্তু গ্রেট করে দিচ্ছি। এতে আমি নিয়েছি একটি বড় সাইজের আলু, সেটাই দিচ্ছি। তবে যদি দেখো দরকার হয় তার জন্য আরও একটি আলু আমি সেদ্ধ করে রেখেছি। আলু ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এখানে সব কিছু তৈরি হয়ে গেছে। এবার দেখে নিই সাবুদানাটা ভালোভাবে ভিজেছে কিনা, তারপর চলো মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে। সাবুগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে, দেখতেই পারছো। আর এবার দেখে নিচ্ছি ভালোভাবে নরম হয়েছে কিনা। আঙুলের সাথে একটু চেপে নিয়ে দেখতে পারবে কিন্তু নরম হয়ে ভেঙে যাচ্ছে কিনা। এখানে খুব ভালোভাবে সাবুদানাগুলো নরম হয়ে গেছে। এবার আমাদের সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি এখানে সন্দপ লবণ, যেটা নাকি আমরা উপোসের দিনে খেয়ে থাকি। দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আমি এখানে 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচিয়ে দিচ্ছি, তোমরা যদি গন্ধ পছন্দ না করো এটা স্কিপ করতে পারো। দিচ্ছি 3 থেকে 4টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ কুচিয়ে রাখা ধনে পাতা কুচি। দিচ্ছি গুঁড়িয়ে রাখা চিনে বাদামের গুঁড়ো, আর দেব যে গোটা জিরে যে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। হাফ লেবু রস দিচ্ছি এখানে, তোমরা চাইলে লেবু রসের জায়গায় আমচুরও কিন্তু দিতে পারো। আর দিচ্ছি 1 চা চামচের চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে আমাদেরকে ভালোভাবে কিন্তু এবার ঠেসে মেখে নিতে হবে। আমি এখানে যেসব উপকরণ ব্যবহার করেছি, তোমরা যদি উপোসের দিনে না খেয়ে থাকো সেটা কিন্তু ইজিলি স্কিপ করতে পারো। ভালোভাবে আমাদেরকে ঠেসে সব কিছু মেখে নিতে হবে, আর দেখতে হবে মাখাটি টাইট হয়েছে কিনা। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে আবারও ভালো করে ঠেসে মেখে নেব। এই পর্যায়ে যদি দেখো ভালো করে টাইট করে মাখা হয়নি, বাইন্ডিংয়ের অসুবিধে হচ্ছে, তবে যে এক্সট্রা আরও একটি আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু গ্রেট করে যতটুকু পরিমাণ দরকার অ্যাড করতে পারো। আমার এখানে সুন্দর বাইন্ডিং এসে গেছে, তাই আমি আর কোনো আলু কিন্তু অ্যাড করলাম না এখানে। আর এই মেখে রাখা সাবুদানা মিক্সচার থেকে পরিমাণ মতো পোর্শন নিয়ে একটু চেপে চেপে আঙুলের শেপে বানিয়ে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে। তোমাদের গড়তে যদি অসুবিধে হয়ে থাকে তবে হাতে সামান্য তেল লাগিয়ে এইভাবে গড়িয়ে নিয়ে তবে খুব ইজিলি কিন্তু গড়তে পারবে। একইভাবে সবগুলো ফিঙ্গার্স বানিয়ে নিচ্ছি এবার। আর সাথে কিন্তু আমি তেলও গরম বসিয়ে দিয়েছি ভাজবার জন্য। সবগুলো ফিঙ্গার্স তৈরি হয়ে গেছে এখানে, আর এদিকে তেলও কিন্তু আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে তেল যেন ভালোভাবে গরম হয়। এবার গড়ে রাখা ফিঙ্গার্স দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে কিন্তু লালচে না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমাদের। হ্যাঁ, ক্রিস্পি না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ভাজতে হবে। আর দেখো যে যতটা পছন্দ করো কড়া করে ভাজতে সেভাবেই ভাজবে। আমি এই দুটো একটু লালচে করে ভেজে তুলছি, তাই বললাম যে যেরকম পছন্দ করে সেভাবেই কিন্তু ভাজবে।
ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে একই তেলে আবার এবার সবগুলো কিন্তু ভেজে নেব। একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে ভাজবে না, তাতে কিন্তু ফিঙ্গার্সগুলো কিন্তু ভেঙে যাবে। আমার চ্যানেলে কিন্তু সাবুদানার পোলাও, সাবুদানার খিচুড়ি, সাবুদানার পরাঠা, সাবুদানার পায়েস, ইভেন সাবুদানার লাড্ডুও রয়েছে। তাই শিবরাত্রিতে অন্য কিছু বানাতে চাইলে সেই রেসিপিগুলোও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পারো। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে তোমাদের দেখতে সুবিধে হয়ে যায়। ভাজতে একটু সময় লেগে যায়, তবে তোমাদের যদি বড় কড়াই থাকে তবে কিন্তু সময় লাগবে না। যেহেতু আমি ছোট কড়াই নিয়েছি তাই একটু ভাজতে সময় লেগে যাচ্ছে। তা আমাদের শিবরাত্রির জন্য ক্রাঞ্চি কুড়মুড়ে কিন্তু সাবুদানার ফিঙ্গার কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট তোমরা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো, আর জানাতে ভুলো না। একটা ফিঙ্গার তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কি সুন্দর কুড়মুড়ে হয়েছে, দেখো। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসছি। সবাই ভালো থেকে চলো, বাই বাই।